হ্যালো সবাইকে। বেশ কিছুদিন আগে আমি একটা ফ্লপ ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করেছিলাম। তখন অনেকেই বলেছিলেন আমি সাধারণত যেভাবে কেক বানাই একবার ভিডিও করে দেখাতে। তো প্রথমেই দেখুন, এই রকম একটা মেজারিং কাপের এই মাপে মেপে আমি ১ কাপ ময়দা প্রথমেই নিলাম, সেটাকে ছাঁকনিতে ফেলছি। এরপর আমি আরও হাফ কাপ মতন ময়দা নিয়েছি, আর ওই একই মেজারিং কাপে ১ কাপ চিনি মেপে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এবার আমি মোটের ওপর ১ চা চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দেবো ময়দাটার মধ্যে। যেহেতু আমার চামচটা ঠিকঠাক মাপের নয়, তো আপনাদের কাছে মেজারিং স্পুন থাকলে ১ চা চামচ মানে টিস্পুন যেটা, সেটা সমান দেবেন। তাই আমি আরেকটু দিলাম, যেহেতু ১.৫ কাপ ময়দা। এবার ১ ব্লক মাখন নিয়ে সেটাকে মাঝখান থেকে এরকম আধা আধি করে কেটে নিয়েছি, মানে ২০০ গ্রাম মাখনের হাফ ১০০ গ্রাম মাখন। সেটাকে আমি অল্প করে হালকা হাতে একটু গলিয়ে নেব, না হলে ইউজ করাটা মুশকিলের। এবার ওই সেম মেজারিং কাপে না আমি গলানো মাখনটার সাথে খানিকটা সাদা তেল নিয়ে ১.৫ কাপ মেপে নিয়েছি। এবার আপনি যদি ১ কাপ ময়দা নেন, তাতে হাফ কাপ পুরো মাখন, পুরো তেল বা মাখন তেল মিশিয়ে দেবেন। সেটা ওই গুঁড়ো চিনির সাথে মিশিয়ে খুব ভালো করে হুইস্ক দিয়ে ফেটিয়ে নেব। আজকে আমি একটা নর্মাল ফ্রুট কেক বানাচ্ছি। জেনারেলি এটা আমার হাতে বেশ ভালোই খেতে হয়। যখনই যেই খেয়েছেন তারাই বলেছেন খুব ভালো হয় খেতে। তবে আজকে আমি এটা বানাবো এয়ার ফ্রায়ারে। তো এইভাবে দেখুন, মাখন আর চিনিটা যখন মোটের ওপর ভালো করে মিশে গেছে, তখন একটা একটা করে আমি ৩টে ডিম মেশাবো। ৩টে ডিম কিন্তু কখনোই একসাথে মেশাবেন না। আর হলুদ সাদা আলাদা আমি করি না, আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা, এবার আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়ে বিট করবেন। আমার কাছে নেই, মানে আছে, কোথায় আছে খুঁজে পাচ্ছি না। অথবা আপনারা মিক্সির যে বড় জারটা হয় সেটাতেও অল্প অল্প চার্ন করে করতে পারেন, কোনো দিন সময় পেলে দেখাবো। এবার এতে মিশিয়ে দিন ভ্যানিলা এসেন্স। আমার যেহেতু আন্দাজ আছে, তাই আমি ছোট চা চামচের ১ চামচ মতো মেশালাম। আপনারা অবশ্যই মেপে মেশাবেন। আচ্ছা, মেজারিং কাপ বা মেজারিং স্পুন যদি না থাকে, একটা মোটামুটি প্রমাণ সাইজের বাটি বা কাপকে মেজারিং কাপ হিসাবে নেবেন, আর সবকটা মাপ সেটা অনুযায়ী করবেন। ১ কাপ ময়দা হলে তাতে ১.৫ কাপ চিনি, ২টো ডিম আর হাফ কাপ তেল বা মাখন, এটা মাপ। এটা আমি ডেসক্রিপশনে লিখে দেব। এবার ওই যে ময়দা আর বেকিং পাউডারটা আমি একসাথে মিশিয়ে চেলে রেখেছিলাম, অবশ্যই চেলে নেবেন, না হলে কিন্তু ব্যাটার স্মুথ হয় না। সেটা অল্প অল্প করে এরকম ঢেলে ঢেলে ফোল্ড ইন মেথডে মিশিয়ে নেবেন। ফোল্ড ইন মেথড মানে হলো এক গাদা ফেটাবেন না, জাস্ট হালকা হাতে মিশিয়ে নেবেন। তারপরে দেখুন কনসিস্টেন্সিটা এরকম রিবন লাইক হবে, এরকম রিবনের মতো এপাশ ওপাশ করে তুললে যেন পড়ে। এর থেকে বেশি পাতলা হলেও আপনার কেক ভালো ফুলবে না। আবার যদি বেশি ঘন হয়ে যায়, তাহলে একটু দুধ মিশিয়ে নেবেন, দুধ মিশিয়ে একটু পাতলা করে নেবেন, বা একটু ভিনিগারও মেশাতে পারেন। আমি কিন্তু এগলেস কেক খুব ভালো বানাই না, তাই জন্য ওটা রেসিপিটা দিলাম না। কখনো যদি ভালো করে ক্লিক করে নিশ্চয়ই দেবো। আপাতত এই কনসিস্টেন্সিটা দেখে রাখুন। এবার ড্রাই ফ্রুটের মধ্যে আমি একটু পেঠা, তার সাথে একটু আমন্ড, একটু কিশমিশ, কাজু নিয়েছি কুচি কুচি করে কেটে, ওতে হালকা হাতে অল্প একটু ময়দা মিশিয়ে নিলাম। এই স্টেপটা না করলে কি হবে, আপনি ড্রাই ফ্রুট ব্যাটারে মেশাবেন, তারপর কমপ্লেন করবেন যে ড্রাই ফ্রুটগুলো সব তলার দিকে থিতিয়ে গেছিলো বা একটা জায়গায় ক্লাটার হয়েছিল। এটা করলে খুব ভালোভাবে পুরো ব্যাটারের সাথে মিশে যায়। তো এবার এটাকে নিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে দেবেন। আরও একটা ভুল আমি যেটা করেছি এক্ষেত্রে, আমি একটা বড্ড ডিপ পাত্র নিয়ে নিয়েছিলাম। আর একটু শ্যালো পাত্র নেবেন, মানে একটু কম ব্যাটারটা দেবেন, তাহলে আরও তাড়াতাড়ি কেকটা সুন্দরভাবে তৈরি হবে। তো এটাকেও হালকা হাতে মিশিয়ে দিলাম। বেশি কিন্তু ফেটাবেন না ব্যাটার হয়ে যাওয়ার পর। তারপরে দেখুন, আমি এই একটা অ্যালুমিনিয়ামের ছোট বাটিকে তেল দিয়ে গ্রিস করে তারপর এরকম হালকা হাতে ময়দা মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডাস্ট অফ করে নিলে কি হয়, বাটার পেপার লাগে না। বাটার পেপার আমার বাড়িতে মোটেই কখনোই থাকে না, মানে কোনো অজ্ঞাত কারণে ওটা কখনোই থাকে না। তো আমি এভাবেই করি। তারপর ব্যাটারটা ঢেকে নিয়ে সেটাকে এরকম ভালোভাবে ট্যাপ করবেন কিচেন টপে। তাতে করে কী হবে, ভেতরের যে এক্সট্রা গ্যাসটা বা হাওয়াটা সেটা বেরিয়ে যাবে। এই ট্যাপ করাটাও কিন্তু খুব জরুরি। তার আগে জরুরি ব্যাটারটা হয়ে যাওয়ার পর অন্তত 10 থেকে 15 মিনিট রেস্ট দেওয়া। তারপর দেখুন এরকম সুন্দর করে বেশ কিছু ড্রাই ফ্রুট নিয়ে আমি সাজিয়ে দিলাম, যাতে দেখতে ভালো হয়। কিন্তু দিয়ে খুব একটা লাভ নেই, কারণ ফুলে উঠলে ক্র্যাক এসে যায়, তাও দিলাম।
এটা খানিকটা আপনাদের দেখানোর জন্য দিলাম। বাই দ্য ওয়ে, এই কেকটা আমি আমার মায়ের জন্মদিনের জন্য করেছিলাম, মার তো ভীষণ ভালো লেগেছিলো। আপনারা যদি কেউ আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটা যদি বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন লাগলো পুরো ভিডিওটা সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন, এই আর কি। তো চলুন, সাজানো হয়ে গেছে। এবার আমি আমার এয়ার ফ্রায়ারটাকে 160 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি, তারপর বসিয়ে দিলাম। এবার আমি বসাবো 20 মিনিটের মতো। কিন্তু আমি আগেই বলেছি আমি একটা ডিপ পাত্র নিয়েছিলাম, ভুল করেছিলাম। এই দেখুন 160তে দিচ্ছি, সেটাকে আমি 20 মিনিটসের জন্য দেবো। কিন্তু 20 মিনিটে না আমার কেকটা হয়নি, আমাকে টোটাল 40 মিনিট দিতে হয়েছিল। 40 মিনিট পরে যখন আমি এটা বের করলাম তখন কেকটা এরকম দেখতে হয়েছে। বেশি সময় রাখার কারণে কিশমিশগুলো পুড়ে গেছে, কিন্তু কেকে ক্র্যাক এসছে। ইয়ে, তার মানে কেকটা পারফেক্ট হয়েছে। কেকটা এরমভাবে উল্টে সার্ভ করেছিলাম। সো দ্যাটস ইট।